আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আমার ব্লগটি শুরু করছি কিছু স্টিল পিকচার দিয়ে। তো স্টিল পিকচারগুলো মূলত আজকের তোলা। তো আশা করি দেখেই বুঝতে পারছেন আজ আমরা আসলে একটু বেড়াতে গিয়েছিলাম। আজকের ব্লগটি আমি মূলত আপনাদের সাথে আমার ওখানে যাওয়ার যে আমার স্মৃতি বা আমার ঘোরাঘুরি এগুলোই আমি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখে বলবেন ওই স্টিল পিকচারগুলো যে আমার টুনটুনি দুটোকে কেমন লাগছে। তো আলহামদুলিল্লাহ ওদেরকে আপনারা সবাই অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন এবং অনেক অনেক দোয়া করেন ওদের জন্য। এটা তো অবশ্যই ওদের জন্য একটা বাড়তি পাওয়া, মাশাল্লাহ। তো সবাই ওদের জন্য আরো বেশি বেশি দোয়া করবেন। আসলে ওদের দুজনের স্টিল পিকচার নিতে আমি এত বেশি বিজি হয়ে গিয়েছিলাম যে নিজেদের খুব একটা বেশি ফুটেজ নেওয়া হয়নি। তো যাই হোক, যা নেওয়া হয়েছে আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি, দেখে অবশ্যই জানাবেন কেমন হলো। তো আজকের একদম সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি, কারণ এটা আমাদের একটু প্রি প্ল্যান ছিল প্রোগ্রামটা। তো ইউসরা কিন্তু একদম আর্লি মর্নিং উঠে গেছে এবং গতকাল রাতে আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম। ওই পোস্টের মাধ্যমে আপনারা সবাই জানেন মোটামুটি 3টা, 3:30, 4টা পর্যন্ত ইউসরা জেগেছিল। ওয়াসনা মামুনি আগে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু যখনই ইউসরাকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম তখন ইউসরার কান্নাকাটিতে আবার ওয়াসনাও ঘুম থেকে উঠে যায়। তো ওই রাতে আবার দুজনকে আমরা অনেক চেষ্টার পর তারপর ঘুম পাড়াতে সক্ষম হই আর কি। তো এই কারণেই ওয়াসনার একটু মুড অফ, ঘুম থেকে উঠলে ওর একটু এমনিতেই মুড অফ থাকে। তো আজকে আরেকটু মুড অফ, কারণ হচ্ছে তার সাথে তার বোনের একটু মন কষাকষি চলছে। তো যাই হোক, ওয়াসনার মুড ভালো কিভাবে করতে হবে এটা আমাদের জানা ছিল। এই কারণে ওকে বললাম, হ্যাঁ মা আমরা তো একটু পর বের হব, আমরা এটা করব ওটা করব। তো মোটামুটি সে নর্মাল হয়ে গেল আস্তে আস্তে। তবে আমরা নিজেরাই এত এক্সস্টেড ছিলাম, কারণ সারা রাতের যে ধকলটা গেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার বলা চলে, কারণ হচ্ছে এটা আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে, প্রতিদিনই বলা যায়। তো প্রত্যেক দিন রাতেই কিন্তু এটা আমাদের সেম কন্ডিশন। তো অনেক আপুরা বলেছেন যে সব লাইট অফ করে কেন ঘুমাতে যায়, মানে যেন ঘুমাতে যায়, দুজনকে যেন আলাদা ঘুম পাড়ায়। আসলে আপু সব কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ইউজটার নতুন বদভ্যাস, এটা জাস্ট কিছুদিনের জন্য হয়তো বা, কারণ আমি দেখেছি এই ধরনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। বাচ্চাদের এই ধরনের যে ঘুমের প্যাটার্ন বা খাবারের প্যাটার্ন এগুলো চেঞ্জ হয়, এটা নিয়ে আমি অত টেনশিত না। তবে আমাদের নিজেদের শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাটার শরীরটাও নষ্ট হচ্ছে, বাচ্চাটা একটু তার রেগুলার লাইফ থেকে একটু ডিটাচড হয়ে পড়ছে, এটা নিয়ে আমাদের একটু টেনশন। তো যাই হোক, এটা নিয়ে একটু পরে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলে এসেছে। আসলে আমি আজকে আমাদের কলেজের যে গাড়িটা ওটাই আমি রেন্টে নিয়েছি, কলেজের গাড়িতে করে আজকে ঘুরবো। তো আমাদের ফুল ডিপার্টমেন্ট আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি সবাই একসাথে হতে পারেনি, এই কারণে আমি একাই যাচ্ছি। একা বলতে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা আছে, মানে পুরো ডিপার্টমেন্টের যে ট্যুর হওয়ার কথা ওটা আর হয়ে উঠলো না আর কি। তো যাই হোক, ওয়াসনা ইউসরাকে দেখতে পাচ্ছেন। ইউসরাকে এখনো দেখেন, ওরা জাস্ট ওই সাইড ওর বাবার জন্য ওয়েট করছে। ওর বাবা কেন এখনো নিচে নামছে না, এটা নিয়ে তার যত কোয়েশ্চেন, বাবা বাবা করে সে রীতিমতো পুরো এরিয়া খবর করছে। আচ্ছা যাই হোক, এই ফাঁকে একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। ওয়াসনা ইউসরার সাথে আরো বেশি বেশি সময় কাটাতে চাইলে ভিজিট করতে পারেন ওদের চ্যানেল ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স, যেটার লিঙ্ক আপনারা আমার এই চ্যানেলটিতেও পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জার্নি শুরু হয়ে গেছে এবং আমরা খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি এবং এই জায়গাটার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিয়ে, অনেকের হয়তো পরিচিত যারা বিশেষ করে কুমিল্লাবাসী, অনেক ভাইয়া আপু হয়তো এখানে গেছেন। এটা হচ্ছে রূপসাগর, এটা ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্ক। তো খুবই সুন্দর একটা কি বলবো, পার্ক বললেও বলতে পারেন, বা এটা পরিবেশের কথা বললেও বলতে পারেন। ওভারঅল এক কথায় অসাধারণ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
তো অনেকগুলো গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, সবুজ আর সবুজ। আপনার এখানে সবুজ ছাড়া আর কিছুই চোখে পড়বে না। আর সবুজের মধ্যে বেশ রঙিন ফুল, এছাড়া তো অন্যান্য যা আনুষাঙ্গিক সবই আছে, পুকুর আছে, হাঁস আছে। তো এক কথায় অসাধারণ। আসলে আমার যেটা ধারণা আর কি এখন, মানে আমার যদি প্রকৃত সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, এটা যদি পরিপূর্ণভাবে দেখতে হয় তাহলে অবশ্যই ক্যান্টনমেন্টের ভেতর থেকে দেখতে হবে। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে একটা ব্যাপার। আমি কিন্তু যখন এই জবে ঢুকি, এর আগ পর্যন্ত আমার কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না যে ক্যান্টনমেন্টের ভেতরে এত সুন্দর হয়। তো এখানে জবে ঢোকার পর আমি যখন ক্যান্টনমেন্টের ভেতর এরিয়াটাতে এরকম ঘুরতে বের হয়ে বা কখনো এদিকে যায় ওদিকে যায়, ইন্টারনাল যে ওদের ভিতরের যে এরিয়া, ওটা আমি তো কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এত গোছানো, মাশাল্লাহ। আমাদের সেনাবাহিনীর প্রত্যেকটা কাজ, আমি তো গ্র্যান্ড স্যালিউট। ওদের প্রত্যেকটা কাজ আমার এত পছন্দ। মানে নিট অ্যান্ড ক্লিন তো আছেই, মানে এটার বাহিরে যেটা বলবো, ওরা প্রত্যেকটা জিনিস অন্য রকম ভাবে ওরা যত্ন নেয়। একটা ফুল গাছ লাগিয়েছে, ওটার যত্নটাই ওরা এমন করে নেয় যে ফুল গাছে ফুল ধরতে বাধ্য, এরকম একটা কন্ডিশন। তো এটা খুবই কি বলবো, প্রশংসা পাওয়ার দাবিদার, অসাধারণ লাগে। তো এই পার্কটাও এর বাহিরে না, তো দেখেই বুঝতে পারছেন ওদের কাজ অবশ্যই অনেক বেশি সুন্দর, একদম গোছানো। আপনারা দেখেই খেয়াল করেছেন সব দিকে কিন্তু কোনো দিকে কোনো ময়লা নেই, একদম ইভেন গাছের পাতা নেই, এতটাই ওরা এত পরিষ্কার ভাবে রেখেছে। তো আপনারা যে পুকুরটা দেখছেন, এখানে কিন্তু অনেকগুলো হাঁস ছিল, কিন্তু আমার ক্যামেরা আসলে মোবাইলের ক্যামেরা হওয়াতে ক্যাপচার করা যাচ্ছিল না অত দূর পর্যন্ত। কিন্তু হাঁসগুলো দেখতে অনেক ভালো লাগছিল। ওরা বিভিন্ন ধরনের, মানে ওরা জাস্ট উঠে আসছে, আবার নামছে, ভাসছে, সব দেখতেই ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অনেকগুলো ঘোড়ার, যেটা অ্যাকচুয়ালি ক্লোজ থেকে দেখাতে পারলে আরো ভালো লাগতো। তবে একটু বলে রাখি, যারা মানে এখনো রূপসাগরে আসেনি, কুমিল্লার যারা আছেন রূপসাগরে এখনো আসেনি, যদি কখনো আসেন, বিকেল টাইমটা হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট। আপনাদের জন্য বলবো না, সবার জন্য। অ্যাকচুয়ালি এই টাইমটাতে এখানে প্রচুর রোদ থাকে, এ কারণে হাঁটা চলা করে খুব একটা মানে মজা পাওয়া যায় না। তো আমরা যেহেতু লাঞ্চ করতে এসেছি, লাঞ্চ করার প্ল্যান আমাদের, এই কারণে আমরা একটু আর্লি এসেছি। তবে এই সময়টাতে অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করে খুব একটা মজা পাবেন না। আমরাও যে খুব একটা মজা পেয়েছি তা না, তবে বাচ্চারা যেহেতু খেলাধুলা করছিল, এটা আমাদের একটু বাড়তি পাওনা ছিল। অনেক দিন ধরেই যেহেতু আমাদের লাইফটা একটু টক্সিক হয়ে উঠেছিল, তো এই কারণে বাহিরের পরিবেশে এসে ওয়াসনা ইউসরা মোটামুটি ফ্রিলি মুভ করছে, ফ্রিলি খেলছে, এটা দেখতেই আমাদের বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, সময়টা যে খুব একটা খারাপ কেটেছে তা কিন্তু না। মোটামুটি ওয়াসনা ইউসরাকে দেখতে দেখতে আমাদের সময় কেটে গেছে। ইউসরাকে দেখতে পাচ্ছেন, একেবারে একটা পাকনা বুড়ি হচ্ছে, মাসাল্লাহ। ওর হাঁটাহাঁটি, ও কাউকে ধরতেই দিচ্ছিল না, ওর বাবাকেও না, আমাকেও না, ওর বোনকেও না। তো ওর বোন মানে হচ্ছে ওয়াসনা তো চাইছিল ওর হাত ধরে হাঁটতে, কিন্তু ইউসরা তো ধরতেই দিবে না। আচ্ছা, একটু বলে রাখি, ইউসরা কিন্তু ওর মানে ওয়াসনাকে এখন একটু একটু ডাকতে শিখেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা কোথা থেকে শিখেছে জানি না বা কিভাবে আসলো, সে ওয়াসনাকে ডাকছে মাইয়া। কেন মাইয়া ডাকছে আমি জানি না, মাইয়া করে ডাকছে, এবং খুবই কিউট, শুনতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, ও যা ডাকে কোনো সমস্যা নেই, একটা কিছু ডাকলেই হলো। তো ওয়াসনাও এখন মাইয়াতে অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, একটু ভেতরের পরিবেশটা দেখাচ্ছি, খুবই সুন্দর। হাঁটলে তো হাঁটতে ইচ্ছে করবে, এরকম একটা পরিবেশ। তো বাচ্চাদেরকে যারা নিয়ে আসতে চান, তারা অবশ্যই অবশ্যই বিকেলে আসবেন। কারণ হচ্ছে এই সময়টা আমার খুব বেশি মানে অনেক গরম ছিল, প্রচুর। এখন যেহেতু একটু গরম পড়ছে সব দিকেই, তো এই সময়টাতে, এই দুপুরের টাইমটাতে আসাটা আসলে একদম আনওয়াইজ। তো আমাদের যেহেতু আজকে অনেক প্ল্যান ছিল, এ কারণেই আমরা একটু আর্লি বের হয়েছি। তো আজকে আসলে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, তবে কোথায় কোথায় গেছি এটা দেখার জন্য ব্লগের জন্য ওয়েট করতে হবে, এখনই কিছু বলছি না। তো যাই হোক, ইউসরাকে দেখতে পাচ্ছেন, ইউসরা হেঁটে হেঁটে আসছে, ও তো কাউকে ধরতে দিচ্ছিল না। তো আমরাও আর ওকে ফোর্স করছি না যে আসো আমার সাথে আসো।
তো আসলে আজকের বের হওয়ার প্ল্যানটা একটু ডিফারেন্ট বলবো এই কারণে, আপনারা জানেন গত কিছুদিন ধরে আমাদের সবকিছু মিলিয়ে আমি একটু টক্সিক হয়ে উঠেছিলাম। তো এই কারণেই মূলত আমার হাজবেন্ডের প্ল্যান এটা, যে চলো একটু ঘুরে আসি, কোথাও থেকে একটু বেরিয়ে আসি, তোমার হয়তো একটু ভালো লাগবে। সেই সাথে বাচ্চাদেরও একটু হয়ে গেল ঘোরাঘুরি। তো এটা নিয়ে আসলে আমি তো বুঝে উঠতে পারি না, আমার তো মাঝে মধ্যে এরকম এত টক্সিক লাগে সবকিছু। আমি জানি এটা অনেকের হয়, যাদের এই ধরনের প্রেশার অনেক কিছু থাকে, তাদের একটু বেশি হয়। তো প্রেশারটা আসলে প্রেশার হিসেবে নেওয়া উচিত না, যদিও আমি একটু মাঝে মধ্যে অনেক বেশি স্ট্রেসড ফিল করি। তো আপনাদের কথাবার্তা শুনে আমার স্ট্রেস অনেকটা কমে গেছে। তো আমার এখন যেটা মনে হয়, আসলে আল্লাহ তো সবাইকেই মোটামুটি কম বেশি ভালো খারাপের মধ্যে রেখেছেন। তো আল্লাহ পাক আমাকে যা রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন, এ নিয়ে আমার কোনো ধরনের কোনো আক্ষেপ নেই, কোনো ধরনের কোনো বিদ্বেষ নেই। আমি যা আছি আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে অনেক অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমার আর কোনো ঝামেলা নেই। আমার শুধুমাত্র এখন আমি যেটা ফিল করছি এইটা হচ্ছে আমার লাইফে আর একটু গতি আনতে হবে। যদিও আমি গতিশীল আমার ধারণা, কারণ আমি অল টাইম দৌড়ের উপর থাকি। তবে মনে হচ্ছে আরো গতি আনতে হবে, কারণ সব দিক আমি মনে হচ্ছে পারফেক্টলি হ্যান্ডেল করতে পারছি, এটা আমার ধারণা। তো এটা অ্যাকচুয়ালি আর কারো ধারণা না। আমার হাজবেন্ড তো বলে, না তুমি যা আছো আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো আর কি করবা, এর চেয়ে বেটার আর কি করবা। তো আমাকে আমার মনে হয় এটা আমাকে আরো ডিপলি চিন্তা করতে হবে, আমাকে আরো সামনে যেতে হবে, এরকম আর কি। তো যাই হোক, সামনে যাওয়ার আগ্রহ ইচ্ছা তো সবারই থাকে, আল্লাহ সবার ইচ্ছাই পূরণ করুক। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ওয়াসনা অনেক বেশি বোটে চড়তে চাইছিল, ইভেন ইউসরা তো রীতিমতো কান্নাকাটি করছিল বোটে চড়বে বলে, কিন্তু আমি তো না, এখন না, এই দুপুরের টাইমে এই রোদের মধ্যে ইম্পসিবল, আমার পক্ষে পসিবলই হচ্ছিল না। তো হেঁটে যে যাচ্ছিলাম এটাতেই আমার এত পেইন লাগছিল, কি বলবো, আসলে অনেক বেশি গরম ছিল সত্যি কথা। তো আমি তো মোটামুটি ভুক্তভোগী এই রোদে, এই গরমে আমি আর আসবো না এই সময়ে। তো এই জন্য আপনাদেরকে সাজেস্ট করছি আপনারাও এই সময় কেউ আসবে না। তো একটু বলে রাখি, কুমিল্লা তো এমনিতে অনেক সুন্দর জায়গা, ওইখানে ঘোরাফেরা করার মতো কিছু জায়গা আছে, যদিও আমি সব জায়গা চিনি না। তো যারা কুমিল্লার আপু ভাইয়েরা আছেন কাইন্ডলি আমাকে সাজেস্ট করুন আমি কোথায় কোথায় ঘুরতে যেতে পারি, আমি চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে আমি ওইসব জায়গা ঘুরে আসার। তো এখানে এক ভাইয়ের সাথে দেখা, সে আবার ওয়াসনা ইউসরাকে চিপস কিনে দিয়েছে। তো আমি আগেই বলেছি চিপস চকলেট আমি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু 100% তা কিন্তু না, আমি যে এমন না যে বাচ্চাদেরকে একদম চিপস চকলেট দিচ্ছি না, তাও কিন্তু না, দেই তবে কম দেওয়ার চেষ্টা করি। তো আর কেউ দিয়ে দিলে তো মোটামুটি নাও করতে পারি না, এই হচ্ছে আর কথা আর কি। তো যাই হোক, রূপসাগরের চারপাশে একটা রাউন্ড দিলাম, তবে এটা যদি আমি সন্ধেবেলা আসতাম সব দিকে লাইটিং থাকতো এবং দেখতে অনেক ভালো লাগতো। আপনাদের সাথে ওই ফুটেজটা শেয়ার করবো ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়ে। তো যাই হোক, এখন যেহেতু আমাদের এই টার্ন দেয়া শেষ, এখন আমরা রূপসাগরের যে রেস্টুরেন্ট আছে ওখানে যাব। ওটা আমি এখন আর এখানে শেয়ার করছি না, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সামনে ওটা নিয়ে হাজির হব, কি কি করলাম ওটা নিয়ে। তো আপাতত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে বলে রাখি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।